বিসমিল্লাহির রহমানির রহিম। চরপেশন থেকে আগত বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, এখানকার বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দীর্ঘ 17 বছরে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, দূর দূরান্ত থেকে আগত কৃষক, শ্রমিক, মেহনতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার আপনারা জানেন, একটি স্বৈর শাসক বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর জগত্তর পাথরের মতো চেপে বসেছিল। নমরুদ, ফেরাউনের মতো তারা এই বাংলাদেশের মানুষের সাথে আচরণ করেছিল। তাদের হাত থেকে কোনো আলেম ওলামা রক্ষা পায় নাই। এই বাংলাদেশের যেই সমস্ত প্রখ্যাত আলেমরা ছিলেন, সারা বিশ্ব বরেণ্য মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বহু আলেমকে তারা কারারুদ্ধ করেছে। কোথায় কোথায় তারা এই দেশের আলেম সমাজের উপর গুলি বর্ষণ করেছে। শাপলা চত্বরে আমাদের কমলবতী হাফেজ কামি মাদ্রাসার ছেলে এবং আলেমদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহফরানের দেশ। এই পবিত্র ভূমিতে ওই জালেমদের অত্যাচার আল্লাহ পাক আর বরদাস্ত করতে পারে নাই। সেই জন্যই 5ই অক্টোবর আল্লাহর গজব তাদের উপর পড়েছে। শুধু ক্ষমতা থেকেই তারা সরে যায় নাই, বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। ফেরাউন যেমন গর্ব করেছিল, খোদাই দাবি করেছিল, শেখ হাসিনার চামচারা তাকে সেইভাবে খোদাই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই দিন পদত্যাগ করে সেই দিনও 2 ঘন্টা আগে ফেরাউনের মতো, নমরুদের মতো কথা বলেছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের দেশের ছাত্র জনতা, এই কোমলমতি ছাত্ররা দেখল ফেরাউনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। শেখ হাসিনার এই রক্ত পিপাসুর হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। ইন্ডিয়ার দালাল, ভারতের দাবেদার এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সেই জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল সহ সারা বাংলাদেশে আমাদের সন্তানেরা, ছাত্র ছাত্রীরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছিল, তুমি কত মানুষের রক্ত জড়াবে। ওই ডাইনি, তুমি কত মানুষের রক্তকে, তোমার রক্তের পিপাসা মিটবে। আমরা প্রয়োজনে আরো হাজার হাজার মানুষের রক্ত আমরা বুক পেতে দিব, তবুও তোমাকে আর বাংলাদেশে আমরা থাকতে দেব না। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা কি দেখলাম? তার চালা চামুন্ডরা ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আইনমন্ত্রী আনিস, ওই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ওই নমরুদের ভাষায় কথা বলা শুরু করে দিয়েছিল। আজ তারা কোথায়?